পুজো শেষ হতে গমের বাজারে একটু নড়াচড়া লক্ষ্য করেছো? দাম তো ধীরে ধীরে বাড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে, আসল কারণটা ঠিক কী? আজকের ভিডিওতে আমি তোমাদের সরল ভাষায় বুঝিয়ে দেবো ঠিক এখন গমের বাজারে কী অবস্থা চলছে আর আগামী দিনে কোন দিকে যেতে পারে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। কিন্তু ভিডিও শুরু করার আগে আমার সকল দর্শকদের বলতে চাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। চলো ভিডিওটা শুরু করে দেখে নিই বর্তমান বাজারের পরিস্থিতি। চলো প্রথমে দেখে নিই রাজ্যের বিভিন্ন জেলায় গমের দামের কি অবস্থা চলছে। মুর্শিদাবাদে গমের দাম এখন 2700 থেকে 2750 টাকা পর্যন্ত কাজ হচ্ছে, যেটা বীরভূম থেকে আমদানি হচ্ছে। আর মালদার দাম যদি দেখি, মালদার দাম স্থিতিশীল, 2700 থেকে 2720 টাকা পয়েন্টের দাম কাজ হচ্ছে। আর মুর্শিদাবাদ ডেলিভারি মোটামুটি 2800 টাকা পর্যন্ত কাজ হচ্ছে। আর যদি দেখি কলকাতা মার্কেটের দিকে, কলকাতা মার্কেটে পুজোর আগে দাম উঠেছিল 2825 থেকে 2850 টাকা। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, কলকাতার মার্কেট বা অন্যান্য মার্কেট যেমন ধরুন রানীগঞ্জ বা এদিকে নর্থ বেঙ্গলের দিকে যে যায় শিলিগুড়ি, এইসব মার্কেট এখনও পুরোপুরিভাবে খোলেনি। আগামীকাল বা পরশু এইসব এলাকার দাম সম্বন্ধে আসল ধারণা পাওয়া যাবে। যদি বলি বীরভূম মার্কেটের কথা, বীরভূম মার্কেটে মোটামুটি একই কাজ হচ্ছে, 2700 টাকা বা 2700 টাকার আশেপাশে কাজ হচ্ছে। এই তথ্যগুলো থেকে একটা বিষয় পরিষ্কার, পুজোর আগে যেখানে বাজার থেমেছিল এখন সেখানে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী চাপ দেখা যাচ্ছে। এবার আসি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস সরকার ঘোষণা করেছে 2026-27 অর্থ বছরের জন্য এমএসপি 160 টাকা পর্যন্ত বাড়ানো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আগামী বছরের জন্য, তাহলে এখন কি এর আসলে এমএসপি মানে হলো সরকার যে দামে কৃষকদের কাছ, আর যদি সেই দাম বাড়ে তাহলে ব্যবসায়ীরা ভবিষ্যতের কথা মাথায় রেখে আগে ভাগেই পণ্যের মূল্য। ফলে যদিও এমএসপি কার্যকর হবে পরের বছর, কিন্তু এর আগাম খবরই বাজারে অস্থিরতার প্রভাব ফেলেছে। এই রকম দরবদলের পেছনের কারণ আর ভবিষ্যতে দাম কোন দিকে যেতে পারে, এই সব বিষয় নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও করে থাকি। তাই এখনও যদি লোকাল মার্কেট জ্ঞান চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো এখনই করে ফেলো, কারণ সামনের দিকে আসতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ আপডেট যা তুমি কখনোই। আরেকটা কারণ হচ্ছে নতুন গম বাজারে আসতে এখন অনেকটা সময় বাকি। প্রতি বছরের মতো এই বছর নতুন গম বাজারে আসবে মার্চ এপ্রিলের দিকে। তার মানে যেটুকু গম মজুত করা আছে সেটাই বাজারে ঘুরবে। আর যদি চাহিদা একটু বাড়ে তাহলে সেই সীমিত সরবরাহের কারণে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা থেকেই যায়। এবার আসি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ থেকে অপেক্ষা করছিলে। অক্টোবর মাসে কি গমের দাম আবারও বাড়বে নাকি কমবে? যদি মার্কেটে ডিমান্ড বাড়ে আর সরবরাহ কম থাকে তাহলে দাম কিছুটা উপরের দিকে যেতে পারে। কিন্তু যদি সরকার ওএমএস ওপেন মার্কেট সেল হঠাৎ করে চালু করে দেয় তাহলে দাম কিছুটা স্থিতিশীল থাকতে পারে। বর্তমান অবস্থা দেখে বলা যায় দাম খুব বেশি কমবে না, বরং স্থিতিশীল থেকে ঊর্ধ্বমুখী অবস্থায় থাকতে পারে। তাহলে এটাই ছিল পুজোর পর গমের বাজারের পূর্ণ চিত্র। এমএসপি বাড়ানোর খবর, নতুন গম আসতে দেরি আর লিমিটেড সাপ্লাই, সব মিলিয়ে বাজারে একটা চাপ সৃষ্টি হয়েছে। তোমার কি মনে হয় দাম বাড়বে নাকি কমবে, না স্থিতিশীল থাকবে? আমাকে কমেন্টে লিখে জানাও। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে আর বেশি বেশি কমেন্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে।